বুধবার 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে একটি পদযাত্রার আয়োজন করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পদযাত্রা শেষে বিশ্বভারতীর কাঁচঘরে রবীন্দ্রসঙ্গীত গেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হয়। তবে কবিগুরুর প্রয়াণ দিবসে বাংলাদেশের এক ছাত্রীর কথায় প্রকাশ পেল বাংলাদেশ নিয়ে উদ্বেগ। আজকের দিনটা নিয়ে 22শে শ্রাবণ নিয়ে আমাদের আয়োজন থাকে প্রতিবারই, তো এবারেও সেই বিশেষ আয়োজন ছিল। প্রতি বছর আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করে। আজকে সকালের উপাসনায় আমরা অংশগ্রহণ করেছি, গান গেয়েছি, ভালো লেগেছে। তবে আমাদের তো বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না, এই দিনটা নিয়ে খুব উৎসাহিত থাকি আমরা। তবে সেই উৎসাহের জায়গাটা একটু হলেও প্রভাব পড়েছে আমার দেশের পরিস্থিতির কারণে। যেভাবে হিংসার ঘটনা ঘটছে, কতটা বেদনা দেয় আপনাদের? হ্যাঁ, ওটা তো বেদনাদায়কই। আমার পরিবারের ওপরেও একরকম চাপ এসেছে, তারাও ভালো নেই, সেটা এখানে বসে আমি শুনছি। আমি যেতেও পারছি না সেখানে। আপনার বাড়ি কোথায়? আমার বাংলাদেশ, ঢাকা। সেখানে কি অবস্থা পরিবারের বলতে? পরিবারের উপরে প্রেশার এসেছে আসলে ওরকম। এখানে বলা হচ্ছে, এখানে একটা জিনিস খুব ছড়িয়ে গেছে যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, কিন্তু শুধুমাত্র যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে এরকম নয়। নির্যাতন হচ্ছে মূলত যারা ক্ষমতাহীন তাদের উপরে, সেটা ধর্মের উপরে ভিত্তি করে নয়। হ্যাঁ, এখন যারা মোটামুটি ক্ষমতাবান তারা উঠে এসে এখন অন্যদের উপরে অত্যাচার করছে। যেমন আমি তো মুসলিম, আমার বাড়িতে কেন হবে? সেটা হচ্ছে কারণ এই মুহূর্তে আমরা ক্ষমতাহীন। তো এই জায়গাটা আমি ক্লিয়ার করতে চাই যে হিন্দুদের উপরে কেন হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশে, এই সব কথা যেন না বলে। হিন্দু নিধন হচ্ছে না, হচ্ছে যারা দুর্বল তাদের উপরে নির্যাতন। আমি বিশ্বভারতীর ছাত্রী হিসেবে চাইবো এই দেশের মানুষ আমাদের দেশের পাশে থাকুক, যেগুলো ঘটছে সেগুলো আর না ঘটুক, তারাও সোচ্চার হোক এবং আমার দেশে শান্তি ফিরে আসুক। কাকে চাইছেন আমরা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে? পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আমি পুরনো কাউকে চাইছি না ব্যক্তিগতভাবে। আমি চাইছি নতুন কোনো দল গঠন হোক, নতুন করে নির্বাচন হোক, তারা দায়িত্ব নেক, আবার ভালো করে দেশটা চলুক। আমার নাম সঞ্জিদা প্রম।